যে যা কেউ হয়তো বললো যে কোনো ব্যাপারে, হয়তো পরিবার, নিজের স্বামী, স্ত্রী, ছেলে, ভক্তরা, মন্দিরে, পাড়া প্রতিবেশী, উইদাউট ডিফেন্ডিং মানে নিজের আহ, অজুহাত, ওজোর, কারণ না দেখানো, আহ, আর স্পিক উইদাউট অফেন্ডিং। কারোর সঙ্গে কথাবার্তার মধ্যে এমন একটা খুব সতর্কভাবে, যেন কোনো ভাষা তাকে আঘাত না দেয়, খেয়াল রাখতে হবে একদম। খেয়াল রেখে এরকম জীবনে উতরাতে পারলে, যদি কেউ পেরে যায় এই চারটে ফর্মুলা, তাহলে চৈতন্য মহাপ্রভুর গ্যারেন্টি এটাই। এটা মহাপ্রভুর শিক্ষাষ্ট থেকে নেওয়া হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল ব্যবহারে কিভাবে শিক্ষাষ্টককে প্রয়োগ করা হবে, সহজ ফর্মুলা। LSLL, তাহলে এল হয়ে গেল, সেকেন্ড এসটা হয়ে গেল। আর এর মধ্যে আমরা শেষে আলোচনা করব, কারোর যদি কোনো প্রশ্ন থাকে, যে আমরা অনেক উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব প্রশ্নোত্তরের মাধ্যমে। সবাই একটা করে উদাহরণ তৈরি রাখুন, যে হ্যাঁ প্রভু, আমি বলতে চাই কিভাবে আমি লিসেন উইদাউট ডিপেন্ডিং। কেউ যদি আমাকে এটা বলে, আমি তখন এইরকম আমি সেটাকে গ্রহণ করব। আচ্ছা, লিভ উইদাউট প্রিটেন্ডিং, খুব ইম্পর্টেন্ট জিনিস। ভক্তের জীবন হবে এরকম। বাংলায় প্রিটেনশন মানে হচ্ছে ভনিতা। ভনিতা মানে কি? ভেতর বাইরেটা এক নয়। মানে যেটাকে বলে ভাবের ঘরে চুরি, এইসব শব্দগুলো, এটা হচ্ছে প্রিটেনশন। প্রিটেনশন মানে বলবো একরকম, ভেতরে অন্যরকম। তো জীবনযাত্রাটা হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন, যেন ওদের সাদা যেমন দেখা যাবে, ভেতর বাইরে এরকম। লিভ উইদাউট প্রিটেন্ডিং। আর লাস্ট হচ্ছে লাভ উইদাউট এক্সপেক্টিং। ভক্তদের তবু ওটা মধ্যে, আরেকবার একটু বলুন, ওই লিভ উইদাউট প্রিটেন্ডিংটা আরেকটু হ্যাঁ, ব্যাখ্যা করুন আর। লিভ মানে জীবনে সংগ্রাম করতে হবে, যে উইদাউট ভনিতা। বাংলায় ভনিতা, যেটা ভনিতা মানে হচ্ছে এরকম। একটা উদাহরণ দিলে পড়ে যাবে। ধরুন আপনি আমার বাড়িতে এলেন সকালবেলা, এবার এসে আমি বললাম, মাতাজি, আচ্ছা আমার হয়তো কোনো, একটু পরেই হয়তো কোনো গেস্ট আসবে, তার যেটা আমার প্রস্তুতি আছে, বা যে কেউ, বা হয়তো কোনো সেবারই কাজ আছে। মনে মনে আমার ভেতর থেকে হচ্ছে যে, প্রভুজি যদি 2 মিনিটের মধ্যেই চলে যায়। কিন্তু আপনাকে আমি বলছি, এসছেন, কত ভালো লাগো, আজ সকালের দিকে থাকুন। এটা হচ্ছে গ্যাপ। গ্যাপ মানে ভেতরে যেটা চাইছি, মুখে যেটা বলছি, সেটা সম্পূর্ণ বিপরীত। এইটা আমাদের ভক্তির পক্ষে, জপের পক্ষে, দেখে মনে হতে পারে এর সাথে প্রভু কি বলছেন, আমি তো হরে কৃষ্ণ মুখে বলবো, কানে শুনবো, এর সাথে কি কানেকশন? না, বিরাট কানেকশন আছে এর সাথে। আন্ডারগ্রাউন্ড কানেকশন, বাইরে থেকে দেখা যাবে না। কিন্তু এইগুলো হয়ে গেলে, সব হয়ে গেলে, ভক্তি, জপ, সব একদম। তো লিভ উইদাউট প্রিটেন্ডিং। হ্যাঁ, ফোর্থ, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট, লাভ উইদাউট এক্সপেক্টিং। সাধারণত কি হয়, সমস্ত আমাদের এই মানব জাতির প্রত্যেকেরই, শুধু মানব কেন, প্রত্যেকটা জীবের একটা স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে, যদি আপনাকে কেউ ভালোবাসে, আপনি প্রতিদানে তাকে ভালোবাসবেন। আপনাকে যদি কেউ ইজ্জত দেয়, আপনি ইজ্জত দেবেন, সম্মান দেবেন। আপনাকে না দিলে দেবেন না। নিজেরা খেয়াল করে দেখবেন, হয়তো আপনি কংগ্রিগেশনে গেলে, যেসব ভক্তরা আপনাকে বলে, প্রভুজি এসছেন, কত ভালো লাগলো, আপনাকে একটু স্তুতি করলো, আপনার দেখে সেই ভক্তকে খোঁজার ইচ্ছা হবে। আহ, তো কিন্তু ভক্তদের ক্ষেত্রে কিরকম, না সে সকলকে ভালোবাসবে, কোনো আহ কোনো এক্সপেকটেশন ছাড়া। সহজ উদাহরণ, অনেক সময় ভক্তরা যদি, কেউ ধরুন আপনি কাউকে প্রসাদ পান, আপনি খুব আনন্দ করে তাকে খুব আদর সৎকার করে প্রসাদ পাওয়ালেন, আপনি ভালোভাবে ভাবেই পাওয়ালেন, মানে খুব ভালোবেসে। আচ্ছা, এবার তারপরে হয়তো অনেকদিন পরে আপনাকে খবর হলো, সেই সেই যাকে প্রসাদ পাইয়েছেন, তিনি হয়তো অন্য সকলকে প্রসাদ পাইয়েছেন, কিন্তু আপনাকে ডাকে। তার মানে আপনার মনে কি আছে? এই লাস্টেরটাই বলুন, কি আছে তার কাছ থেকে? আচ্ছা, বাংলায় বলে দিই, লাভ উইদাউট এক্সপেক্টিং মানে ভক্তদের মধ্যে মানে যে আমরা ভালোবাসা কোনো প্রত্যাশা, আমরা কারোর আহ, উপর প্রত্যাশা করব না। প্রত্যাশা করব। এটা কিন্তু আমাদের ভক্তি জীবনের বা জপের সময় এর সাথে বিরাট কানেকশন আছে। মানে মাইন্ড গুলো এইসব জায়গায় আস্তে আস্তে ধীরে ধীরে, মাইন্ডের এই অংশগুলো
এগুলো সব অকুপাই করে নেয়, মানে ওগুলো সমস্ত জায়গায় চলে যায় মনের অবচেতন মনে। তো তার মানে প্রত্যাশা বিহীন। আমি আজ লাস্টে যে প্রশ্নটা বললাম, কেউ একটা এক্সাম্পল দিন। আচ্ছা, সব করার একটা করে এক্সাম্পল আমরা শুনবো, নিজের মন থেকে বলুন যতটুকু শুনলেন, ভুল হোক খারাপ হোক লাস্টের honest। আগেরটা ওই যে লিভ উইদাউট প্রিটেন্ডিং, ওটা কিন্তু ক্লিয়ার হলো না ঠিক, বুঝলেন? লিভ উইদাউট প্রিটেন্ডিং মানে হচ্ছে মাতাজি ওই যেটা একটা এক্সাম্পল বললাম, ধরুন আহ ওই অন্য একটা এক্সাম্পল দেওয়া যায়। ধরুন আপনি যেটা বলছেন ভেতরে, এটা অনেক সময় হয় না, ভেতরে আপনি যেটা চাইছেন সেটা বলছেন না, যে এরকম বলছেন না যে একজন, বললাম না, কোনো একজন ভক্ত বললো যে মাতাজি আপনি কলকাতায় থাকেন তো, আমি কলকাতা মন্দিরে যাব, ইচ্ছা আছে, আমার পরিবারের সবাই যাবে, একটা রাত মাতাজি আপনার বাড়িতে থাক। আপনি স্বাভাবিকভাবে বলুন, হ্যাঁ প্রভু আসুন না, যে কোনো দিন, কালই চলে আসুন। এরকম ভক্ত আপনি হতে পারেন। বা সাধারণত অধিকাংশ ভক্তের মনে, যারা আমরা নবসুখীয় ভক্ত, মানে নিওফাইট ডিভোটি যেটা প্রভুপাদ বলে, নতুন ভক্ত বা কাঁচা ভক্ত, তাদের মনে আপনি চাইছেন না সে আসুক, কেন আপনার এলে আবার এত ঝামেলা, এত খরচা, তারপরে কোন ঘরে শুতে দেবো, হ্যাঁ, মানে আরো বলতে গেলে পরের দিন যদি ফোন করে বলে যে প্রভু মাতাজি আমি আসছি না, ক্যান্সেল হয়ে গেছে ওটা, আপনার মনে বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না? কিন্তু আপনি যেটা বলেছিলেন, যদি সত্যি করে খুব খারাপ লাগে, "এ বাবা আমি এত কিছু ভাবলাম, কত কিছু করব, আসবে না", ভেতরে ভেতরে যদি এরকম হয়, মুখে যেটা বলেছেন তার সাথে সংগতি থাকে, তাহলে আপনি জীবনযাত্রা যেটা করছেন সেটা হচ্ছে নট প্রিটেনশন, মানে ভনিতা, প্রিটেন্ডিং মানে অভিনয়। ভান করা, ভান। হ্যাঁ ভান প্রিটেন্ডিং মানে করা, হ্যাঁ ভান। ভান, এইটা এইটা হচ্ছে রাইট শব্দ, ভান করা। ভান করাটা হচ্ছে রাইট শব্দ। বাংলায় ভাবের ঘরে চুরি বা অনেক শব্দ আছে, এইগুলো। মানে মনে মনে একরকম আছে, কিন্তু দেখাচ্ছি হ্যাঁ, বেশি সত্যি আর কি, হ্যাঁ, বেশি এবং ভাব এটা দেখাচ্ছি, কিন্তু এটা ভেতরে আসলে অন্য। ভেতরে ওঠে, এটা আমাদের পক্ষে, ভক্তির পক্ষে অত্যন্ত, মানে অ্যাকচুয়ালি কি, ভক্তিটা যেটা, এই যে আমরা জপ করি আনন্দ পাই, যে কোনো কাজে আনন্দ দেওয়ার জন্য পকেট হচ্ছে আসবে সব ভগবানের পকেট থেকে, গুরু পরম্পরার মাধ্যমে। ভগবান উপর থেকে কৃপা আসবে, নিচের থেকে সেবা উপরে যাবে, সেবা ভক্তের থেকে ভগবানের দিকে, গুরু পরম্পরার মধ্যে উপরে যায়, আবার ভক্তের থেকে, কৃষ্ণের থেকে সেবা নিচে আসে, এই কৃপা নিচে আসে, সেবা ঊর্ধ্ব গতিতে যায়। ইংরেজিতে বলে সার্ভিস আপওয়ার্ড, মার্সি ডাউনওয়ার্ড। উপরের দিকে একটা তীর যাচ্ছে, নিচের দিকে একটা তীর যাচ্ছে, ফ্লোটা কিরম হচ্ছে, আমাদের গুরু পরম্পরার মাধ্যমে আমার সমস্ত সেবা কৃষ্ণের কাছে পৌঁছচ্ছে, রাধারানীর মাধ্যমে। তো সমস্ত গুরু পরম্পরা, আমার গুরুদেব, তার থেকে তার ছিল প্রভুপাদ, তারপরে আমাদের এই পরম্পরার মাধ্যমে আমাদের সেবাগুলো, এই যে আমরা ভোগ অফার করি, আমরা হরিনাম জপ করি, ভক্তি যা কাজ করি, এইভাবে যায়। আর কৃপাটা উপর থেকে, কৃষ্ণের কৃপাটা ওই পরম্পরার মাধ্যমে নিচে আসে। তো যখনই আমরা, তো আর কৃষ্ণের হৃদয়ে রয়েছে সবসময়, কৃষ্ণের সাক্ষাৎ ইয়ে করছে, যখন এই প্রিটেনশন থাকবে তখন আর মার্সিটা আসবে না। মার্সিটা না এলে আমাদের পুরো ভক্তিটাই তো কৃপার উপর নির্ভরশীল, আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের যত হরিনাম হচ্ছে, কেউ যদি বলে প্রভু আমার ওই কদিন খুব ভালো, লাস্ট 1 মাস হেভি জব জব হচ্ছে, মানে ওই 1 মাস ধরে যে জব হচ্ছে, সমস্ত কিছু গুরু এবং কৃষ্ণের কৃপা। এখন আপনি বলবেন তাহলে জব না হলে ভালো, সেটা কি তাদের কৃপা? না, তফাৎটা হচ্ছে এই, তাদের কৃপাগুলো বৃষ্টির মতো সবসময় বর্ষণ হচ্ছে, সবসময় বর্ষণ হচ্ছে। আর আমি যদি সেই বৃষ্টিটা যদি গায়ে আমার না লাগাই, ছাতা নিয়ে যাওয়া মানে ওই কৃপাটাতে আমি বঞ্চিত হব। এই ছাতাটা কি, আমার এইসব প্রিটেনশন, ক্রোধ, অপরাধ, এটা হচ্ছে ছাতা। তাহলে কৃপাটা যদি আমি পেতে চাই, তাহলে তো আমাকে দুহাত তুলে একদম পুরো ছাতা না নিয়ে জলে ভিজবো। তো অনর্থগুলো হচ্ছে ছাতার মতো, ওই কৃপাটা আসছে। ঠিক আছে, আমরা কতগুলো উদাহরণের মাধ্যমে বুঝবো, সকলে মিলে বলবে না? মাতাজি আপনি একটু তাহলে সকলের থেকে
একটা করে সমস্ত প্রভুজি মাতাজি বলুন, বা সুরেশ্বর মাহাতো সবার বলুন। আগে যেটা বলবো, ক্লাসে যুক্ত থাকতে গেলে সবাইকে ভিডিওটা অন করতে হবে, ঠিক আছে? কারণ আমরা দেখতে পাচ্ছি না কে কি অবস্থায় আছে, আমি প্রশ্ন করে যাব। আর এটা তো ভালো না। কৃপাই যে বললেন, প্রভু কৃপাটা পাবো আমরা। তাহলে সবাই ভিডিও বন্ধ করে থাকলে কিন্তু ছাতা হয়ে যাবে আর কি। তাহলে কৃপা তো যাবে না, একটা মানে একটা আটকানো হয়ে যাবে একটা। ঠিক আছে? তো সবাই ঠিক। ভিডিওগুলো অন করুন কৃপা পেতে গেলে। তো এবার আমি বলবো যেটা, আহ, পুষ্পা মাতাজি বলুন আপনি, প্রভু কি একটা প্রশ্ন আপনি করুন। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে চারখানা জিনিস শুনলাম, প্রত্যেকটা একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। ফর এক্সাম্পল, প্রথম বলেছিলাম আচ্ছা, ভক্তদের হচ্ছে, প্রথমটা দিয়ে আপনি বলুন মাতাজি। হ্যাঁ, প্রথমটা হচ্ছে এবার দিয়ে কানে বলুন। শুনবেন, কিন্তু সেইটাকে হয়তো কেউ আমাকে বললো, চারটি কথা শুনিয়ে দিল, আরে তুই কেন এরকম বলছিস, আমি তো এইরকম করেছি ওই জন্যে। ফর এক্সাম্পল, কোনো ভক্ত এসে চড়া হয়ে বলে, হ্যাঁ প্রভুজি, আমি এত সেবা করি, আপনাকে এত ভালোবাসি, আমি ওখান থেকে শুনলাম যে আপনি এরকম আমাকে সব বলেছেন। হ্যাঁ, আমার কিন্তু খুব ইয়ে লাগে এরকম করলে। আর হয়তো একটু রেগে মেগে বেশ রীতিমতো ঝাঁঝিয়ে বললো, যেটা আপনি আশা করেননি এরকম শুনলেন। হ্যাঁ, তো লিসেন উইদাউট ডিপেন্ডিং, তার প্রতিকার করবেন না, চুপচাপ বাস। মনে মনে ভাবছি প্রভুজি একটু অবস্থা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, কানে শুনে সহ্য, এরকম একটা উদাহরণ দিন। সবাই একটা কিন্তু একটা নতুন করে উদাহরণ দিবেন, কারণ এগুলো আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। এটা কোনো ক্লাস নয়, এটা হচ্ছে মহাপ্রভুকে খুশি করার চাবিকাঠি। এগুলো সব একটা করে চাবি, চারটে চাবি। এই চাবি খুলে ফেললে বাস, গোলক বৃন্দাবনে ঘরের তালা খুলে গেল। প্রথমে একটা উদাহরণ সবাই দিন, সবাই মিলে। চারুময়ী মাতাজি বলুন ফার্স্টে। চারুময়ী মাতাজি আপনি বলুন। এই যে প্রথমটা ছিল লিসন উইদাউট ডিফেন্ডিং, মানে কোনো কিছু শ্রবণ করব এমন ভাবে, কিন্তু অজুহাত ছাড়া আর কি। মানে যে যা মোদ্দা ও কথা, চোখ, কেউ কিছু বলছে সেটাকে আমরা গায়ে মাখবো না। বা হ্যাঁ, গায়ে মাখবো না, এই হচ্ছে ওকে। কথা। সহ্য করে যাবো, এটা দারুণ জিনিস ভক্তির পক্ষে। আর শুধু না, ভেতরে পেঁচাবো না, এইরকম কম্প্যাশনের সাথে, আরে আমিও তো ফেঁসে আছি, প্রভুজিও ফেঁসে আছে, হয়তো জব ভালো হচ্ছে না, আবার দুদিন পরে প্রভুজি খুব ভালো ভক্ত, কারণ বলছে শুনেনি, খেপে গেলে আমার ভক্তি 12টা বাজবে, ওরও 12টা বাজবে। চুপচাপ। হ্যাঁ, এরকম উদাহরণ দিন মাতাজি, যে কেউ। আমার কে না, পারেন? কেউ আচ্ছা যদি পারেন বলুন। আচ্ছা হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন বলুন, বলুন বলুন। মনে হ্যাঁ করেন হ্যাঁ, কেউ যদি আমাদেরকে কিছু বলে আর কিছু মনে বললে, মানে কানে আর না না শোনার জন্য বলতেছে, মানে কেউ কিছু বললে, কেউ মনে করো মন্দ কথা বলবে, হ্যাঁ বললে হ্যাঁ, আপনারা আমাদের বলতে হবে যা কি বলে বলে গিয়ে আমরা না শুনে চলে আসবো। হুম। না কিন্তু উইদাউট ডিপেন্ডিং মানে, ধরুন কেউ বললো, আপনি বেশ মনে মনে ক্ষেপে গেলেন, হ্যাঁ বলছে বলুক, তাকে একদম ইয়ে করে, ও তো ওই রকমই, কেন এরকম এরম ভেবে চলে আসবেন, নাকি কিরম ভেবে চলে আসবেন? চুপচাপ থাকবেন, মনের মধ্যে কি ভাবনাটা হবে, চুপচাপ থাকবেন, মনের মধ্যে কি ভাবনাটা হবে। বা আমরা বলি না, চুপচাপ করে চাপ বলে চলে আসবো আর কি, চুপচাপ শুনে। না, ভেতরে ভেতরে তার সম্পর্কে আপনার কি ধারণা হবে, এরম যে, প্রভু হ্যাঁ আমি আমি প্রভু আমি একটু বলি। হ্যাঁ, বলুন বলুন বলুন, সবাই বলুন, হ্যাঁ আচ্ছা। তো উম তা আমাকে মানে আমি একবার, ধরুন আমার প্রভুর সাথে কথা বলেছি, সুরেশ্বর মাধব প্রভুর সাথে। তা হ্যাঁ প্রভু আমাকে একটু মানে বিরক্ত হলেন আর কি। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তো তখন হয়তো প্রথমটা একটুখানি রাগ হচ্ছিল, মানে কষ্ট হ্যাঁ হচ্ছিল যে আমাকে হ্যাঁ এটা বললেন। তা হ্যাঁ আমার অনেক অনেক খারাপ লাগলো। হ্যাঁ তারপরে পরে ভাবলাম যে না, উনি তো আসলে এই যে এখন এখন জমি জমা সংক্রান্ত ব্যাপারগুলো হ্যাঁ হ্যাঁ আসলে, আহ আসলে ভক্তদের টাকা পয়সা একটা বিশাল একটা দায়িত্ব না। হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ ভাবলাম যে উনি এগুলো নিয়ে আসলে প্রচন্ড টেনশনে আছেন। হ্যাঁ, এই কারণে উনি আমাকে বলে হুম ফেলেছেন, ঠিক আছে অসুবিধা নেই। উম, হুম। এই আর কি। তো হ্যাঁ, সেই এইটা, জন্য তারপরেই মনে করলাম যে না ঠিক আছে, উনি বলেছেন। অনেক হুম উনি অনেক টেনশনে আছেন, তো সেই জন্য হয়তো আমাকে বলেছেন আর কি। এটা একটা এক্সাম্পল আর হুম কি আমার। হুম, এটা একটা এক্সাম্পল হলো, খুব ভালো। আর কোনো ভ্যারাইটি অফ এক্সাম্পল আছে দিন। একজন হয়তো, আমি বলছি এটা না, হ্যাঁ বলুন 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 প্রভু, বলুন। হয়তো মানে কি
আমাদের আত্মীয় স্বজন বলেন, যে কোনো কেউ আমাকে হুম। অনেকে বড় কথা বলতেছে, আমি শুনতেছি। হ্যাঁ। চিন্তা করে দেখলাম হয়তো আমি ভক্তি জীবনে আসলাম, ওরা হ্যাঁ। আসছে জন্য ওইভাবে করে কথা বলছে। আবার এটাও মনে মনে ভাবতে পারি যে হয়তো ভগবানের যদি কৃপা থাকে, ওনারাও একসময় আস্তে আস্তে আমার সমস্যাটা বুঝতে পারবে যে এটা বলা ঠিক হয়নি। তো আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে ভগবান মানে কি ওনাকে সৎ বুদ্ধিটা দেয়, যাতে করে হুম। উনি উনি হুম। ওনার পরিস্থিতিটা, উনি যে কথাগুলো বলছে ওনার ঠিক না, ওইটা হুম। আমি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, যাতে এ আমি মন হ্যাঁ। খারাপ না করে। হ্যাঁ, মানে বাংলা কথা হলো, মনটাকে আমি একদম এরম করে আগলে রাখবো, তাকে ঘাঁটতে দেবো না। কেউ কিছু কথা বলে তাকে ঘেঁটে দেবে, কেন ওই মনটাই দিয়ে আমাকে হরিনাম করতে হবে, এইটা হচ্ছে পার। এই মনে কাউকে আমি হাত দিতে দেবো না। আমার মন, তাকে শান্ত, একদম লেকের সমুদ্রের জলের মধ্যে রাখবো, একদম শান্ত। প্রদীপ যেমন একদম খাড়া থাকে যেখানে হাওয়া চলে না, ওই রকম মনের দরকার আমার ভালো জপ, ভালো ভক্তি করার জন্য। তাকে আমি আগলে রাখবো, বাইরের কথা, পরিস্থিতি কেউ যেন ওকে টাচ না করতে পারে। কেন ওইটাই আমার সম্বল, ওটা দিয়ে আমি কৃষ্ণ ভক্তি করবো, ওটা দিয়ে আমি নাম করব, ওটা দিয়ে আমি সব জ- মনের সংযোগ করে ভোগ নিবেদন করব। ওটা দিয়ে ভগবানের, ওই মনটা দিয়ে আমি ভগবানকে মনে মনে প্রেমের সাথে ভগবানের রান্না করব। সেই মনটাকে আমি বাইরের কারোর এরকম আগলে রাখবো। আর যখনই কেউ বলবে উল্টে আমি বলতে যাব, মনটা পুরো একদম পুরো। আচ্ছা, আর কেউ উদাহরণ দিন, খুব ভালো উদাহরণ, আর কেউ? সবার পরেরটা উদাহরণ বলতে হবে। পরেরটায় যাই তাহলে। হ্যাঁ, পরেরটা, হ্যাঁ, 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 নাহলে পরেরটা এগোবে হচ্ছে, না ক্লাস হ্যাঁ, হ্যাঁ, বেশি হ্যাঁ, হয়ে। হ্যাঁ, স্পিক স্পিক উইদাউট অফেন্ডিং। কাউকে, ভক্ত অভক্ত এমন নয়, অভক্ত লোকের সঙ্গে আমি যা ইচ্ছা বলে দেবো তাকে, হ্যাঁ তোরা ভক্তি করিস না, ইয়ে খাস, অমুক তমুক খাস, সব উল্টো পাল্টা, এখানে আসবি না, এগুলো সরো 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 এখান থেকে। অর্থাৎ অভক্ত এসে সে জানে না, না। আচ্ছা, কেউ একটা এক্সাম্পল দিন, কে হ্যাঁ, দেবেন কেউ বলুন। কেউ একটা সোমা উদাহরণ, দাস মাতাজি আপনি বলতে পারেন, পুষ্পা মাতাজি বলতে পারেন, যারা বলেননি আর কি তারা যে কেউ চাই। বলুন না, মাইক খুলে, কোনো তো আমাদের ঘরোয়া ব্যাপার, বলুন। তারপরে আরো অনেকে আছেন এখানে যুক্ত। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম মাতাজি প্রণাম। হ্যাঁ, তুলি, ধন্যবাদ। হ্যাঁ, তুলি এই জিনিসটা রিপন হ্যাঁ, কটকী। হ্যাঁ বলুন। বলুন বলুন। এই জিনিসটা এই যে মানে ওই আমাদের দেখা যায়, প্রায় দেখা যায় যে আমরা ভক্তরা আছি, আহ কখন কোনো কোনো অভক্ত আসছে বা মানে প্রসাদ পায় না, এই টাইপসের কেউ আর কি। হ্যাঁ, 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 হ্যাঁ। অনেক সময় দেখা যায় মানে কটাক্ষ করে কথা বলি। না, না, না। কেউ বলছে, আমি যখন প্রসাদ পেতাম না তখন পরিচিত অনেক মাতাজিরা আছে, একটু ইয়ে করে কথা বলে যে আমি প্রসাদ পাচ্ছি না, কেন পাচ্ছি না। তো আমার যার যার নিজস্ব একটা সমস্যা থাকতেই পারে, তো এটা হ্যাঁ, ওভাবে না বলে অন্যভাবে বলা যায়, মানে বুঝিয়ে বলা হ্যাঁ, যায়। এই জিনিসটা হ্যাঁ, আমার একটা খারাপ লাগে মনের মধ্যে। হ্যাঁ, এটা আমাদের, এটা কিন্তু খুব ভালো পয়েন্ট, সবাইকে মাথায় রাখতে হবে। যে শ্রবণ করবে আর যে বলবে, বিশেষ করে ভক্তদের বলার ক্ষেত্রে, আমাদের বৃন্দাবনের সনাতন গোস্বামী ছিলেন এত, সনাতন গোস্বামী যখন বৃন্দাবনে ছিলেন, ওনাকে বাবা বলে ডাকা হতো, এবং যারা ডাকা চোর তারা অব্দি এত ভালোবাসতো। চিন্তা করে দেখুন, কত বড় বৈষ্ণব তারা। ভ- অভক্ত তো দূরের কথা, চোর ডাকাত একদম বাজে লোক, তারা অব্দি সনাতন গোস্বামীকে এত ভালোবাসতো। তারাও তার মানে ভক্তদের ব্যবহার এমন হবে, অভক্তরা অব্দি অ্যাট্রাক্টেড হয়ে যাবে। তারা বুঝবে, আরে ভক্তি করলে এরকম হয়, এত সুন্দর লোক, এরকম। হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো উদাহরণ, সবাই মিলে বলুন উদাহরণ। এ তো লাইন দিয়ে হইচই পড়ে যাওয়ার কথা, আমি একটা বলবো, আমি একটা বলবো, আমি একটা বলবো, এরকম। প্রভু আমি একটা বলি, হ্যাঁ, বলুন বলুন। বলতেছি প্রভু অনেক সময় দেখা যায় হয়তো আমার ঘরে আমি আমি বা প্রসাদ পাচ্ছি, কিন্তু আমার যিনি বা শাশুড়ি বা আমার যা হয় এরকম অনেকে আছে যারা প্রসাদ পাচ্ছে না, কিন্তু ওরা আমাকে হেল্প করতে চাচ্ছে কোনো একটা বিষয়ে। হুম। যেমন ধরেন হুম। আমি করে কোনো একটা বৈষ্ণব সেবা দিচ্ছি, ওরা হুম। চাচ্ছে যে আমাকে কিছু হেল্প করতে। হুম। তো হুম। হুম। যদি বলি না তুমি এটা ভেবে করতে পারবে না, ওইটা ভেবে করতে পারবে না, এরা বলে ওরা যে আমার ব্যাপারে কি ভাববে, বলবে যে ভক্তি জীবনে গেছে মানে হুম। অনেক কিছু কারেক্ট, দেখাচ্ছে। কারেক্ট, কারেক্ট, এটা সবাইকে এনকারেজ করতে হবে। এইভাবে আর ভাবতে পারে, তো এটা কারেক্ট। যাতে না ভাবে যে আমাদেরকে হ্যাঁ। দেখতে পারে এইভাবে এই জিনিসটা করো,
এদেরকে উৎসাহ দেওয়া উচিত, যাতে এরা হ্যাঁ, পরের বার এই কারেক্ট জিনিসটা কারেক্ট শুধরে যায়, কারেক্ট আবার কারেক্ট খুব আমাকেও হেল্প করে। এক সময় হয়তো ওদের যদি সদিয়া থাকে, তাহলে এক ঠিক সময় ঠিক ওরা ঠিক। আমার থেকে কিছু শিখতে পারবে। তার মানে আমাদের ব্যবহার কথা, বিশেষ করে স্পিচ, এটা সব থেকে খতরনাক। এই মুখের কথা খুব ডেঞ্জারাস, এ একবারে তীরের মতো। মুখ দিয়ে কিছু একটা কথা বলো ভক্তদের। এইভাবে মানে বলা উচিত না। অনেক সময় না, আমিও আমিও এটা ভুক্তভোগী, কারণ আমিও যখন প্রসাদ পেতাম না, কোথাও গেলে মানে আমি কিছু করতে চাইলে করতে দিত না। আমি যদি বুকের বুকের জিনিসগুলা ধরতে চাইতাম, এগুলো তুমি ধরবে না, ওইটা ধরবে না, হুম। এটা ধরবে না, তখন না, একটু খারাপ লাগতো। তাদের তখন আমাদের সকলের উচিত যে, এই যেমন মাতা যেটা বলছে, আমাদের সকলের উচিত অত্যন্ত কম্প্যাশনের সাথে, হ্যাঁ, তার মানে নিয়মের সাথে কম্প্রোমাইজ নয়, কিন্তু হ্যাঁ, সুন্দরভাবে। কিন্তু কি সুন্দরভাবে হয়, বললে, হ্যাঁ, সেটা বললে ইসলামটা ভালো। বুঝে দিলে মানে ওরা কেননা এইভাবে সে, করবে। কারেক্ট, সে তো এখনো ভক্তিতে আসেনি, সেসব সে এখনো বোঝে না। হ্যাঁ, তো এরকম বললে তো হ্যাঁ, ভক্তি জীবনে মানে যাওয়া যাবে না। কারেক্ট ওরা কারেক্ট এইভাবে এটাই মনে করবে। কারেক্ট। এটা হলো আর কোনো মাতাজি এই এই ব্যাপারে স্পিচ উইদাউট অফেন্ডিং একটা এক্সাম্পল। ভক্ত, আবারও মনে রাখতে পয়েন্টগুলো, ভক্ত সকলের সাথে যে কথা বলবে সেটা কাউকে আঘাত না করে, কোন একটা এক্সাম্পল। যেমন আপনি বলেছিলেন যে প্রভু, ওই হ্যাঁ যে আমাদের যে জপের সময়, হ্যাঁ জপের সময় ধরুন পাশে একজন ঘুমিয়ে গেছে, ঠিক আছে, হ্যাঁ তা হ্যাঁ তাকে যখন আমরা মানে কোনোভাবে আঘাত না করে মানে তাকে ডাকবো, ডেকে দেবো, হ্যাঁ সে হয়তো ঘুমিয়ে পড়েছে জব করতে করতে, হ্যাঁ এমন ভাবে বলবো না যে সে মনে ব্যথা পায়, ঠিক আছে, হ্যাঁ, এইরকম তাকে তাকে আস্তে মুখ করে ডেকে দিয়ে দেবো। মুখে হাসি নিয়ে হাতটা জোর করে, প্রভুজি হ্যাঁ, হরে কৃষ্ণ, এইটাই। এরকম এইরকম করে, এরকম কুকুরে বাস। একদম খুব ভালো ভালো পয়েন্ট। এটা আর একটা ব্যাপার। আর কেউ আর কেউ যদি এরপরেরটা বলেন। যাই, প্রভু এর পরেরটা হ্যাঁ যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরপরেরটা এরপরেরটা তৃতীয় নম্বরটা কি, কৃষ্ণ কেউ কে বলতে পারবে তৃতীয় পয়েন্টটা কি? উত্তর দেবার তৃতীয় পয়েন্টটা কেউ বলুন। কৃষ্ণ প্রণাম। হ্যাঁ বলুন, বলুন। আপু, আমি বলতেছি যে দ্বিতীয় প্রশ্নটা হ্যাঁ বলছি যে আমার এই গৃহে হয়তো একটা প্রশ্ন সেবা হচ্ছে। তো হ্যাঁ আমি হয়তো গৃহে জালরা আছে, শাশুড়ি আছে, অনেকে যদি ওদেরকে বলি যে আমার প্রশ্ন সেবা হচ্ছে, আমাকে একটু ভগবানের সেবা একটু সহযোগিতা করা, যে করলে ওটা সবার ভালো আচ্ছা, হবে, আপনার মঙ্গল আমি হবে। জানি না, আমার এখান থেকে কেটে কেটে যাচ্ছে, আপনার কথাগুলো আমি সব শুনতে পাচ্ছি না, সবাই শুনতে না পাচ্ছেন? মাতাজি, না না না, মাতাজির কথাগুলো শোনা যাচ্ছে না। ভালো একটু করে একটু ওই এমন একটা জায়গায় যেখানে সিগন্যাল আছে সেখান থেকে বলুন, বা কেটে কেটে যাচ্ছে মনে হচ্ছে। ওনার নেটের বলুন। প্রবলেম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, অন্য কেউ সে যদি বুঝতে পেরে থাকে সে বলুক, যেটা মাতাজি বলতে চাইছিল, কেউ যদি শুনে থাকে, কেউ বলে দিতে পারবে, যাতে মাতাজির প্রশ্নটা নেওয়া যায়। হরে কৃষ্ণ প্রভু, মাতাজি বলতেছে যে উনি যেমন ধরেন একটা বৈষ্ণব সেবা দিচ্ছে, হুম ওইখানে ওরা যাদেরকে বলতেছে যে হুম। যদি তোমরা যদি এইখানে সেবা করো তোমাদের ভালো হবে, এটা বলতে যাচ্ছে। আচ্ছা, এটা তো ভালো কথা। যদি এটা এটা তো তাদের খারাপ লাগবে না। এটা উম, খুবই ভালো জিনিস এটা। তো মানে বলতে চাইছেন মাতাজি যে বৈষ্ণব সেবা দিচ্ছেন, বাকিরা তারা এইতে অংশগ্রহণ করলে খুব ভালো হবে, এটা ভালো জিনিস, এটা করো, এরকম বলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ প্রভু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো খুব হরে ভালো জিনিস মাতাজি। এতে সবাই উৎসাহ পাবে, সে তারও মনে হবে আমিও বৈষ্ণব সেবা দিই। বা আপনি যেটা দিচ্ছেন তাতেই হয়তো বলবে, এই দেখো আমার তরফ থেকে এই একটা কিছু লক্ষ্মী রইলো, বা কিছু বানানোর জন্য সবজি কিনে দিয়ে যাব আমি, বা হ্যান ত্যান। ভালো, খুব ভালো এটা। এটা তো কাউকে আঘাত দিয়ে কথা নয়, এটা ভালো। কিন্তু উদাহরণ কেউ দিন, আঘাত দিয়ে কথা কথা বলার একটা উদাহরণ দিন, যে যেটা করা কৃষ্ণ। উচিত নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রভু, এটা প্র্যাকটিক্যাল যদিও এই ঘটনাটা ঘটছে। আমার একটা আত্মীয় ছিল, উনিও দীক্ষিত, আর হুম উনি যে বৈষ্ণব সেবায় গিয়েছেন, উনিও দীক্ষিত। হুম কিন্তু উনি মাতাজি ছিলেন, উনি রান্নার হুম সেবায় ছিলেন, আর হুম ইনি ছিলেন মানে এমনিতে বৈষ্ণব সেবায় গিয়েছেন আর কি। হুম 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 তো আমার যে আত্মীয়, উনি সেবার মধ্যে, সার্ভিস সেবার মধ্যে উনি গিয়েছেন, বলতেছে আমিও একটু সার্ভিস করি। হুম তো উনি জানতো না যে চামচটা উনি নিচ্ছে, ওই চামচটা ভোগের চামচ। হুম কিন্তু ওই মাতাজি মানে এমন ভাবে ওনাকে বলল, হুম যেটা ওনার মানে এতটা আঘাত লাগলো যে উনি হুম বলতেছে
হুম। উনি তো আমাকে ভালোভাবে বলতে পারতেন যে এটা প্রভু এটা ঠিক ঠিক। ভোগের তো এটা একটা এটা। এক্সাম্পল যেটা দেয়া হলো। এই ক্ষেত্রে কি হয়, কেননা কৃষ্ণর সবাই প্রিয়, কৃষ্ণ সবাইকে নিজের কাছে আনতে চাইছে। তো আমাদের সতর্ক থাকতে হবে, বিশেষ করে নতুন লোক যারা, কেন তারা তো এখন ভক্তিতে আসেনি, তারা এসব তো জানি না। আমরা হয়তো জানি কিন্তু তারা তো জানে না। তাদেরকে অত্যন্ত কম্প্যাশনের সাথে ডিল করতে হবে। তার মানে এই নয় যে আমাদের সব নিয়মগুলো ভেঙে চুড়ে দেবে, না। ওটা সহ্য করতে হবে জিনিসটাকে, করে একটু পরে বলে, মাতাজি, ওই যে চামচটা আপনি ওটা পুয়ের তো, ওটা ভগবানের তো, তো ওইটা এতে ঠেকানো উচিত না, তো তো ভগবান পায়। এখন বলুন, আমাদের এঁটে থালা থেকে যদি থেকে যায়, ওইটা দিয়ে আবার ভগবানের দেয়া যায়? তা ভগবানের কষ্ট হবে। তো এইরকম করে বলে বুঝিয়ে, সেটা হলে ভগবান আরো খুশি হবে, যে ভগবান দেব, আরে বাবা, এই জীবটা আমার ছেলে, এখন ভক্ত নেই, একে ভক্ত করার জন্য এ কত সহ্য করছে, মিষ্টি করে কথা বলছে। আচ্ছা, আর কেউ উদাহরণ দিন, ফোর্থ থেকে উদাহরণ দিন, চতুর্থটা এবার আমরা শেষ করবো। না না, চতুর্থ। তৃতীয়টা, তৃতীয়টা তো আচ্ছা, হলো না। হ্যাঁ, তৃতীয়টা বলুন। বলুন তৃতীয়টা, কেউ বলুন কি পয়েন্ট ছিল, কেউ বলুন তৃতীয়টা কি পয়েন্ট ছিল। প্রভু, প্রভু, হ্যাঁ বলুন। লিভ উইদাউট প্রিটেন্ডিং। হ্যাঁ, লিভ উইদাউট প্রিটেন্ডিং। তো এইটার ব্যাপারে কেউ একটা উদাহরণ দিন। সবাই মিলে বলুন, নতুন নতুন যে এখনো বলেননি সে বেশি করে বলুন। প্রভুজি, কোনো প্রভুজির কথাই শুনতে পাচ্ছি না, কোনো প্রভুজি বলুন। হরি বল। আচ্ছা ঠিক আছে, যে যে কেউ বলুন। লিভ উইদাউট প্রিটেন্ডিং। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন। এই প্রভু, আমি আমরা তো অলরেডি শহরে থাকি, দেশের বাড়িতে গেলাম একটা হ্যাঁ প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ ওখানে আমার আত্মীয়রা আসার কথা, আমি চিন্তা করলাম, মনে মনে চিন্তা করছি আর কি। ও হ্যাঁ। সবাই আসবে, সবার জন্য একটু একটু ব্যবস্থা করতে হবে। কারণ ওরা জাগতিক, আমরা তো যখন যখন প্রসাদী, এমন হুম ব্যবস্থা করতে হবে যাতে ওরা এসে একটু বসে। তো হুম এখন আমার এমন পরিস্থিতি যে ওইখানে সেরকম কোনো ব্যবস্থা নাই, কিন্তু আমার থেকে ওইখানেই ওদের এমন ভাবে মনের মধ্যে হুম আসতেছে যে কি ওরা আসবে, ওদেরকে আমি কিভাবে সেবা করব। হুম হুম কিন্তু যখন হুম আসার পরে কিভাবে সেবা করব, না আমি মুখের মাধ্যমে সেবা করতে পারি, মানে কি আমি হুম সুন্দরভাবে যদি কথা বলতে পারি অথবা একটু যদি জল দিয়ে কোনো হুম। কিছু মানে কি ওনার ওই জল দিতে পারি একটু করে কথার মাধ্যমে খুব সেবা। ভালো, খুব ভালো। হুম। মনের তো মধ্যে একরকম দেখলাম ওই রকম আর হ্যাঁ, কি। এটা অনেক ফারাক পড়ে যায় ভক্তের ব্যবহারে, না। আমাদের অত প্রচারে কাজ হবে না যতটা ব্যবহারে কাজ হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি তাকে চট করে এলোই বসে বলে, "এই এক মামলা জব করো", তার থেকেও, আর এসো বসো, একটু জল দেবো, এই গরমে এসছেন প্রভু, কি মাতাজি গরমে এসছেন, খুব ভালো লাগলো এসছেন, আবার আসবেন, একটু বসুন। এতে মনের এই আপ্যায়নটা, কেন তারা এখন ভক্তি শেখেনি কিন্তু ব্যবহার সবাই জানে, মিষ্টি ব্যবহার। খুব ভালো পয়েন্ট মাতাজি, তাহলে মোট ভালো ব্যবহার। ঠিক আছে। আচ্ছা, এই থার্ড পয়েন্টটা হচ্ছে উইদাউট প্রিটেন্ডিং। কোনো ভান, কি মাতাজি কি বলেন, ভান করা, তাই তো? ভান করা, হ্যাঁ ভান প্রভু করা, দান। হ্যাঁ, ভান করা বাদ দিয়ে জীবন জিয়ার একটা উদাহরণ বা একটা সিচুয়েশন বলুন কেউ, তাড়াতাড়ি। কিছু এক্সাম্পলও আগে দেয়া হলো সেরকম, প্রভু যে বলতেছি যে যেমন ধরেন এই আমরা প্রসাদ পাই কিন্তু কোনো অভক্ত বাড়িতে আসতেছে, এখন হ্যাঁ একটু মনে হ্যাঁ মনে একটু ঝামেলা হয়েছে যে অনেকে আমাদের ফ্যামিলিতে অনেক আত্মীয়রা হ্যাঁ আছে যে এখানে হ্যাঁ এসে প্রসাদ খেতে চায় না বা নিরামিষ খেতে চায় না। তো এখন হ্যাঁ। ওরা আসবে বললে মনের মধ্যে একটা ইয়া হয় যে ওরা আসবে, আচ্ছা, কি করব। হ্যাঁ ওর, হ্যাঁ, না না, ওরা তো ঠিক আমিষ আছে। খেতে চায়। এখন হ্যাঁ। আমি কি কি করতে পারি, এমন কি রান্না করতে পারে যে ওদের ওই স্বাদ স্বাদ মানে লাগতে পারে, যে আচ্ছা আচ্ছা, ওদের মনে হয় যে মানে হ্যাঁ, আমিষ না, থেকে এটা তো ভালো নিরামিষের, জিনিস, এটা তো নিরামিষের মাতাজি, মধ্যে মানে কি করা যায়। বুঝতে পেরেছি। নিরামিষের মধ্যে এমন একটু সুন্দর রান্না হবে যাতে করে ওরা এইটা আকৃষ্ট হয়। প্রসাদী নিরামিষই করবেন কিন্তু ওদের মনের উপযোগী। না, মনে, এটার হ্যাঁ মধ্যে হ্যাঁ, তো, হ্যাঁ, এই ব্যবহারটা তো তো ভালো খারাপ ব্যবহার। লাগে এরকম মানে ওরা মনোভাব নিয়ে আসে যে ওখানে যাব, ওখানে গিয়ে তো নিরামিষ খেতে হবে এরকম। আমারও খারাপ লাগে যে ওরা তো আসবে, এখন কারেক্ট 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 চিন্তা হয় কারেক্ট যে ওরাদের এসে কি দিব, কি কারেক্ট আপ্যায়ন। কারেক্ট। হ্যাঁ, এটা এটা এই ভাবনাটা মাতাজি, আপনি যে ওদের হয়ে ভাবছেন, এবং ওরা এমন জিনিস আপনি রান্না করবেন যাতে নিরামিষের মধ্যে খুব ভালো হয়, খেয়ে যায় বলে, আরে নিরামিষ এত সুন্দর। হ্যাঁ, তাহলে আর ওদের হ্যাঁ, মনে হবে না। এটাই চেষ্টা করি। এই ভাবনাটা খুব ভালো ভাবনা, এটা খারাপ নয়।
কিন্তু আমি উদাহরণ খুঁজছি, এইরকম দিন উদাহরণ তো আমি বলি যে কেউ, একটা। হ্যাঁ বলুন বলুন, যেটা প্রিটেন্ডিং, মানে আমি ভেতরটা একরকম, এটা তো আপনার ভেতর বাইরে এক, এটা হ্যাঁ তো হ্যাঁ ভালো হ্যাঁ, জিনিস। হ্যাঁ বলুন আচ্ছা। মাতা। তো হ্যাঁ। একবার আমি ইনভাইট করলাম কিছু ভক্তদেরকে আমার হুম। বাড়ি। তো তো তারা মোটামুটি 4 জন আসবে, এরকম কথা হলো যে আমি 4 জন আমাদের বাড়িতে ভক্ত আসবে। তা ওকে। আমি এখন তাদের জন্য আয়োজন করেছি, 4 জনের মতোই রান্না বান্না করেছি। তো হুম হুম দেখা গেল যে দুজন মানে একটা ফ্যামিলি থেকে তারা বাচ্চা সহ 2 জন আসার কথা, হুম তারা হুম। 4 জন এসেছে। ঠিক ওকে। আছে। হুম তখন হুম তারা আসতে আমি হুম। তখন মানে মুখে বলেই ফেললাম কথাটা হ্যাঁ যে সে কি, আমি তো জানতাম না এত লোকের আয়োজন। তারপর হ্যাঁ দেখা গেল হ্যাঁ 4 জনের জায়গায় 12 জন আসবে আমার বাড়িতে। তো হ্যাঁ আমি রান্না করেছি 4 জনের। তখন হ্যাঁ। আমি লাগি কি আমি কি করব এখন, কি কি হুম। আমি কিন্তু আমার এটা বোঝা উচিত যে আমার এই কথাতে যারা আমাদের মানে বাড়িতে এসেছেন ভক্তরা তারা কি কারেক্ট। মাইন্ড করবে, তাই না? হ্যাঁ কারেক্ট যে কারেক্ট আমি কারেক্ট। সামনে হ্যাঁ। তাদেরকে আপ্যায়ন করব কি, এই কথাটা বলে ফেলাম, ঠিক আছে। হুম তা হুম যেহেতু আমি দেখেছি তাদেরকে মানে সামনে, আবার হুম। ওইদিকে এরকম আচরণ করলাম, এটা আমার ঠিক না। তখনই আমার সঙ্গে সঙ্গে নিজেকে কারেকশন করলাম তাহলে এটা যে কোন না। ক্যাটাগরিতে পড়লো, কোন ক্যাটাগরিতে পড়লো, অন্য কেউ বলুন। মাতাজি আপনি বলবেন না, অন্য কেউ বলুন, এইটাই চারটের মধ্যে কোন ক্যাটাগরিতে পড়লো। আচ্ছা, আমার মনে হয় সবকটা ইংরেজিতে বলেছি বলে বোধহয় আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে নাকি, চারখানা। এটা হচ্ছে কি ভিতরে একরকম আছে, আমি সামনে একরকম বলছি, এবার ভিতরে অন্যরকম যেটা হয়েছে সেটা প্রকাশ পেয়ে গেল না আমার। যে সামনে আমি আপ্যায়ন করবো বলে তাকে না নেমন্তন্ন করে মাতাজি, এইটা কি হলো, এইটা ওই সেকেন্ড ক্যাটাগরি হলো, স্পিচ উইদাউট অফেন্ডিং, যেটা আপনি আপনার ভাষার মধ্যে ওইটা বেরিয়ে গেল, স্পিচ উইদাউট অফেন্ডিং। অ্যাকচুয়ালি এবার কেউ বলুন, অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল, অন্য কেউ বলুন। মাতাজির ওইখানে যখন দেখলো না। 4 জনের তারপরে আমি করেছি। নিজেকে হ্যাঁ কারেকশন করলাম, আমি তখন ভাবলাম যে না, এটা নিশ্চয়ই মহাপ্রভুর কৃপা, ভগবানের কৃপা, হ্যাঁ, না হলে ঠিক আমার বাড়িতে ঠিক। এত ভক্ত এলো কি করে, এখন এতগুলো ভক্ত আসছে, মানে 4 জনের আয়োজন করেছে, যেখানে 12 জন আসছে, মানে এটা আমার অনেক কৃপা, তাই না, হ্যাঁ এটা একটা হ্যাঁ। আশীর্বাদ। তবে বাহ, সঙ্গে খুব সঙ্গে আমি ভালো। ভাবলাম যে না, ঠিক আছে, ভগবান যখন ব্যবস্থা করেছেন ভগবানই মানে সেটা ব্যবস্থা করে মানে হ্যাঁ হ্যাঁ হবে কিছু হ্যাঁ একটা। হ্যাঁ হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু। তখন হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু। আলটিমেটলি দেখার জন্য ওয়েট করলাম এবং দেখলাম যে সত্যি সত্যি ভগবানের কৃপা আমি সেটা পারলাম সাকসেসফুল, হ্যাঁ। মানে ওই 4 জনের আয়োজন অতটুকু সেটা কারেক্ট সবাই। কারেক্ট কারেক্ট। প্রভু, হরে হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ এই যে বলুন, এখন ধন্যবাদ। মাতাজির এটা এখন আসছে, লাভ উইথ এক্সপেক্টিং, হ্যাঁ। তো হ্যাঁ উনি দেখলেন যে 4 জন ভক্ত আসার কথা ছিল, তো হ্যাঁ এখানে অনেক আরো 3 জন অতিরিক্ত চলে আসে, মানে হ্যাঁ প্রত্যাশা ছাড়াই হ্যাঁ। উনি চাচ্ছিল না যে উনি 6 জন বা 7 জন আসুক, কিন্তু আচ্ছা, উনি চলে মানে আসলেন। আপনি তো বলছেন ওনার প্রত্যাশার বাইরেও ভক্তরা চলে এলো, হ্যাঁ তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবং জি জি। মাতাজি ওদেরকে ভালোবাসার সাথে পরে একটুখানি প্রথমে খটকা লাগলো। হুম। প্রথমে খটকাটা লাগাটা অসুবিধা কিছু নেই, কিন্তু সঙ্গে সঙ্গে কারেক্ট করে নেওয়াটা খুব না না, জরুরি। লাভ উইদাউট এক্সপেক্টিং এটা হলো না, তো এটা এখানে নয়। না না, এটা এটা লাভ, পরেরটায় আসবে। অনেক, ওই প্রভু এখানে তো প্রভু যে, প্রত্যাশা ছাড়াই প্রেম, মানে না আপনি না এটা না আশা না করেন না, নাই। লাভ উইদাউট এক্সপেক্টিং এটা কিছু না, এক্সপেক্টিংটা ব্যাপারটা আলাদা। যে আমি কাউকে হয়তো ওটাও ভালোবাসি। আমরা পরে আলোচনা করবো মাতাজি, আগে আচ্ছা এই আচ্ছা। পয়েন্টটা শেষ হোক। আচ্ছা, 3 নম্বরটা হয়ে গেল। আমার খুব ভালো লাগছে, সবাই বেশ পার্টিসিপেট করছে, বিশেষ করে হুম, প্রভুজি, 2 জন প্রভু, খুব ভালো লাগলো। কেন প্রভুজিদের গলাই পাচ্ছি না। তো আচ্ছা, 4 নম্বরটা কেউ বলুন, কেউ এক্সাম্পল দিন, যারা একদম বলেননি তারা কেউ বলুন। হ্যাঁ প্রভু, আমি একটু বলি। হ্যাঁ। 4 নম্বর লাভ উইথ এক্সপেক্টিং। তো প্রভু আমি লাভ, যেখানে আছি, হ্যাঁ, লাভ উইদাউট এক্সপেকটেশন, ভক্ত উইদাউট এক্সপেক্টিং, ভালোবাসবে কিন্তু কোনো তার থেকে প্রত্যাশা করবে না। হ্যাঁ বলুন করবেন, হ্যাঁ। বলুন। হ্যাঁ তারপর আমি বলুন। যেখানে আছি প্রভু, আমি যখন একাদশী রাখি, তো হুম আমার এখানে আরো অনেক কয়েকজন ভক্ত আছে। তো হুম। আমি যাদেরকে বলি মোটামুটি 3-4 জন আমার কথা মতো একাদশী রাখে, কিন্তু ভেরি গুড। আহ, আহ, এখানে আরো 2-1 জন আছে, আমি বলি কিন্তু ওনারা রাখে না। ওকে। তো এইভাবে আমি যখন 1-2 বার রাখলাম, ওনার 2-3 বার বললাম, হুম তারপরও রাখি নাই। তৃতীয়বার যখন বললাম, হুম। আহ পরবর্তীতে আমরা যখন রাখতেছি এই কারণে আমাদের দেখা দেখি উনিও রাখলো, মানে ওকে। আমি যেটা ওনার কাছ থেকে আশা করি না। তো পরবর্তীতে তৃতীয়বারে আমি ওনার কাছ থেকে প্রত্যাশা ছাড়াই আমি প্রেম পাইছি আর কি, এরকম। আচ্ছা, ভেরি গুড, এটাও ভালো। কিন্তু আরো একটা আমি চাইছি পারফেক্ট এক্সাম্পল, যেটা তো আগে আমি বলা হলো। তো আমি বলবো। আপনি বলবেন না, তার অন্য কেউ বলুক, আপনি তো বলবেনই, লাস্টে বলবেন। তো আমি চাইছি যে সবাই মিলে পার্টিসিপেট করুন। কেন বলুন তো, আমি কেন এত করে বলছি, মানে এইটা আমাদের বুঝে যাওয়ার দরকার। বুঝে গেলে, বললে
ভেতরে মাথায় পরিষ্কার হলে আমি ঠিক করে নেবো, ঠিক আছে আমার ভক্তিকে আমি পাক্কা করব, আমি এইভাবে জীবনযাত্রা জীবো, এই 4টে ফর্মুলা মাথায় একদম ক্লিয়ার করে রাখতে হবে। আচ্ছা, এর মধ্যে যদি কেউ বলতে চান বলুন, ভালো করে কিন্তু কথাগুলো শুনবেন। লাভ উইদাউট এক্সপেকটেশন একটা নজির আপনি দিতে পারেন, বা একটা এক্সাম্পল দিতে পারেন হরে যে কৃষ্ণ কোনো। প্রভু। হ্যাঁ বলুন, বলুন মাতাজি। আমি তো ধরেন ক্লাস 10 থেকে একাদশী তারপর জব এগুলো করতেছি। ওকে। তো আমার সাথে আমার ফ্রেন্ডরা যখন ছিল তখন ওরা হুম আমাকে বলতো, কিরে এটা খাবি? আমি বলি, না হুম। রে আজকে খাবো না, আজকে আমি ওই একাদশী আছি। কারেক্ট বলতো, তুই কারেক্ট। একাদশী থাকতেছোস, আমরা থাকতে পারবো? আমি বলি, হুম হ্যাঁ থাকতে তো পারবি, কেন থাকতে পারবি না? হুম 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 বলে কি, আমরা তো হুম এখনো মন্ত্র নিই নাই, থাকতে কি হুম হুম। পারবো? আমি বলি, হ্যাঁ ওকে। থাকতে পারবি। হুম হুম তো এদেরকে 1 বছর 2 বছর ওরা যখন আমার সাথে ছিল, মানে হুম আমি ওদের থেকে কোনো আশা করি নাই ওরা যে থাকতে হুম পারবে কিনা, এটা হুম আমি হুম। কোনো আশা করি নাই। ওরা এবার ওকে। আমার সাথে হুম থাকতে 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 দেখতেছে। ও আমাকে নিজ থেকে বলছে একদিন, বলে কি, স্মৃতি আমাকে একটু একাদশী তালিকাটা দিবি, আমি ওকে। একাদশী পড়বো। ওকে। তারপর হুম আমাকে বলতেছে একটা জপমালা দিবি, আমি জপ হুম করবো তোর সাথে। হুম 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 এটাই। হুম হুম হুম। খুব ভালো। ওরা এখন কিন্তু ওরা এখন হ্যাঁ, নিয়মিত জপও করে, একাদশীও রাখে। ভেরি গুড, এটাও খুব ভালো কাজ। একজনকে ভক্তিতে আনা খুব ভালো কাজ, কিন্তু আমি এ, আর অনেক থ্যাংক ইউ মাতাজি আপনি বলেন। কিন্তু আমি একটা চাইছি উদাহরণটা, যে ভক্ত যদি ভালো হতে হয়, তাকে পাক্কা ভক্ত হয়, সে সবাইকে ভালোবাসবে কিন্তু কারো কাছ থেকে এতটুকু প্রত্যাশা করবে না, এইরকম উদাহরণ দিন, একটা বলবো, সিচুয়েশন বলুন। একটা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন 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 বলুন। সিচুয়েশন বলবো না, একটু যে কোনো এক্সাম্পল বলবো? সিচুয়েশন, ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটায় প্রকাশ পাবে যে একজন ভক্তের সকলকে ভালোবাসা উচিত কিন্তু তার কাছ থেকে কোনো প্রত্যাশার আশা না করে, যে তো ভালোবাসছি তার। আমরা হ্যাঁ বলুন বলুন। আমরা যখন বুক ডিস্ট্রিবিউশনের সময়, হুম তখন আমি অনেক ভক্তদের সাথে কথা বলি আর কি। হুম 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 এরকম ভাবে আমি কথা বলি, কিন্তু হুম আমি সবসময় ভাবি যে আমি অনেকটা প্রচার করব, হুম ঠিক আছে। হুম কিন্তু আমি কখনো, মানে এটা আমার আশা, মানে একজনকে আমি বলেছি একবার যে উনি হুম আমাকে গত বছর অনেক অনেক হেল্প করেছিলেন, হুম ঠিক আছে, হুম অনেক হুম মানে হুম বুক ডিস্ট্রিবিউশনে অনেক হেল্প করেছিলেন। হুম কিন্তু আমি ওনার কাছে আশা করলাম যে উনি এবারেও বোধহয় আমাকে অনেকটা মানে আমাকে হেল্প হুম করবে। হুম দিয়ে আমি হুম ওনার সাথে কথা বললাম। হুম উনি কিন্তু কিন্তু করছিলেন যে না আমি পারবো না, আমার অসুবিধা, হুম হুম এই হুম না না। হুম হুম তাহলে না হুম না, আপনি একটুখানি দিন, আপনি তো অনেক সুন্দর ভালো ভক্ত, আমাকে সাহায্য হুম করেছেন গত হুম বছর, হুম হুম এবছরও হুম কিছু আমাকে হুম সাহায্য করুন। তা হুম বলতে বলতে ঠিক আছে, দেখা যাক, হবে, হুম করব, হুম হুম এরকম। হুম তা হুম আমি হুম ওনার কাছে অনেকটাই আশা করে এগিয়েছিলাম আর কি, হুম 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 হুম। ঠিক আছে। তারপর কারেক্ট। দেখা গেল যে বুক ডিস্ট্রিবিউশনের সময় যখন এগিয়ে এলো, মানে গীতার ইয়ে, হুম তখন দেখা গেল উনি আমাকে করলেন না। তো আমি মনে মনে একটুখানি কষ্টই পেলাম হুম যে উনি হুম করলেন না, এটা করতে হুম পারতেন আর কি। যে হুম কারণে আমরা এবার গ্রন্থ প্রচারে অনেকে আছেন যাদের কাছে আমি আশা করেছি, কিন্তু তারা সহযোগিতা করেননি, আমি একটুখানি হুম। আশা করেছিলাম তো দুঃখ বুঝতে পেরেছি। পেলাম। তো হ্যাঁ, এই এইটাই। যে মাতাজি খুব ভালো এক্সাম্পল নাও। এইখানে একজন ভক্তকে যদি আরো পাকা হতে হয়, তাহলে তার ব্যবহারটা কেমন, তাকে বলবে, তাকে দেখি পুরো মাথাতেই থাকবে না যে ও এবারে বই দেয়নি, ঠিক আগের মতো, প্রভুজি কেমন আছেন, কতদিন আসেননি, আসুন একদিন আমাদের বাড়িতে প্রসাদ পেতে, মানে মনের মধ্যে ওইটার কোনো ছাপই ফেলেনি, কেননা তার কোনো এক্সপেকটেশন ছিল না এবারে দেয়নি বলে বই। এটা আমাদের বারবার মনে রাখতে হবে। এটা আমার এগেন, কেন এগুলো এত কিছু কথা বলা হচ্ছে, তার একটাই কারণে, যে আমরা আমাদের মন দিয়ে ভক্তি করব, সেখানে মনটাকে আগলে রাখতে হবে। কি হবে, ব্যাক অফ দ্য মাইন্ড মনের একটা অংশ চলে গেল, ওই ব্যক্তিটার সম্পর্কে একটা ধারণা হয়ে গেল, আগের বারে দিল এবারে দিল না, কি হয়েছে জানি না, আমি আমার কথা কোনো খারাপ লেগেছে, সব 4 5টা কথা আলোচনা, আমার মন, সব মন তো একটা অংশ আছে, তার থেকে এই সব মন কেড়ে নিচ্ছে, সব পরিস্থিতিগুলো, ব্যক্তি পরিস্থিতি সব আমার মনকে খাবলে খাবলে কেড়ে নিচ্ছে, আমার ওটা হতে দেবো না। হ্যাঁ, যদি ভাবতে হয়, তো যত কেউ অভ্যেস করবে উইদাউট এক্সপেকটেশন, যত সে অভ্যেস করবে নিজের ডিফেন্ড না করা, কেউ 4টে বলে দিল, তার দিকে অবস্থা ভেবে, যেমন মাতাজি যদি ভাবে, আরে কত ভালো লোক, আগের বারে তো দিয়েছে, এবার হয়তো নিজের কোনো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, পরে দেবে, আর কি আছে, আলটিমেটলি সব তো ভগবানের ইচ্ছা হচ্ছে, ব্যাস। কিন্তু তার সম্পর্কে কোনো খারাপ ধারণা মনের মধ্যে পোষণ যদি না করে, এত কিছু করা হচ্ছে কিসের জন্য কেউ বলুন তো, এক কথা, এই যে এত আলোচনা হচ্ছে, এগুলো করছি আমরা কিসের পারপাসে, এক কথায় কেউ বলুন।
ফাইনাল পারপাসটা কি? হরে আমাদের কৃষ্ণ প্রভু। আমাদের ভগবান, সেবামূলক কাজ। হ্যাঁ হ্যাঁ, বলুন মাতাজি, বলুন। বলুন বলুন হরে বলুন। কৃষ্ণ মাতাজি প্রভু। বলুন। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমরা ভগবানকে সন্তুষ্ট করার জন্য হ্যাঁ, হয়তো। ভগবানকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই মূলত আমার মনকে আমি কাউকে হাত দিতে দেবো না, তাকে হুম আগলে আগলে রাখতে। এইসব জিনিসগুলো যেগুলো বলা হচ্ছে, এই রুলগুলো বলা হলো, এইগুলো করলে কারোর হিম্মত নেই আমার মনকে হাত দেবে। হুম হ্যাঁ, আর এই মন দিয়ে আমাকে কৃষ্ণের নাম করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আর এই চারটে যদি কেউ ফর্মুলা করে, আবারও বলে দিচ্ছি, সম্পূর্ণ পরম্পরা গুরুদেব শিল প্রভুপাদ, আমাদের গুরু পরম্পরা ছয় গোস্বামী, পঞ্চতত্ত্ব থেকে ওখান থেকে রাধারানী গৌর নিতাই এত প্লিজড হবে, হড়হড় করে তাদের কৃপা দেবে। জীবনে যদি কেউ ওতরানো তো দূরের কথা, ওতরানোর জন্য যদি ফাইট করে, না আজ থেকে আর আমি কোনো কাউকে কোনো অফেন্সিভ কথা বলবো না। জীব আমার, মুখ আমার, বাক্য আমার মন থেকে বেরোয়, তাকে টেনে ধরবো। আর কেন? কৃষ্ণকে প্রসন্ন করার জন্য, গৌরনিতাইকে প্রসন্ন করার, দেখবেন কিরকম আসলে জব। শুনতে হয়তো অনেক সহজ লাগছে, আসলে হ্যাঁ, কাজগুলো প্রত্যেকটা খুবই কঠিন, অনেক ফাইট। কষ্ট। কারণ আমরা সবসময় একটা প্রত্যাশা করেই থাকি না কোনো কিছু একটা, এইটাকে সেই যে বলা হচ্ছে আধ্যাত্মিক পরিশ্রম। শুনুন, আধ্যাত্মিক পরিশ্রম দিয়েই একমাত্র কৃষ্ণের কৃপাকে পাওয়া যায়। আমরা এর আগে আলোচনা করেছি, যশোদা মাই যে বাঁধছে, ভাগবতম একটা শ্লোক আছে, কিছুতেই দু আঙুল ছোট হয়ে যাচ্ছে। তারপর একটা শ্লোক সুখদেব গোস্বামী বলছেন ভাগবতমে, দৃষ্ট্বা পরিশ্রমম কৃষ্ণ, মায়ের এই পরিশ্রমকে দর্শন করে দৃষ্ট্বা কি হলো, কৃষ্ণের কৃপয়া আসিত, তার মনে কৃপার উদয় হলো সবন্ধনে, তখন মায়ের বন্ধন স্বীকার করলো। আমাদের পরিশ্রম হচ্ছে এই পরিশ্রমগুলো। হয়তো খুব খারাপ কথা বললো, এটা পরিশ্রম লাগবে বই কি, লাগবে না? সেটাকে শুনে এরকম ভাবা, আরে আমার উপরে এত কিছু বলছে, নিশ্চয়ই প্রভুজির, আমিও ফেঁসে আছি, প্রভুজিও ফেঁসে আছে, বাড়িতে হয়তো কিছু হয়েছে, এরপরে উনি বলছেন এই কারণে, নয়তো প্রভুজি এরকম আমাকে কখনো বলে না। কোনো একটা মনে হচ্ছে খুব অবস্থা প্রভুজির খারাপ, আমি প্রভুজির জন্য একটু প্রার্থনা করি, যাতে, পুরো গায়েই মাগলো না কথা, নিজের মনকে একবারে পুরো আটকে আগলে রেখে দিল, আর সুন্দর হরিনাম জপ করবে সেই ভক্ত। আর মাতাজি যেটা বললো, বলা সোজা খুব, তো আমাদের করার জন্যে, কিন্তু এইটা হচ্ছে পরিশ্রম, এইগুলি পরিশ্রম। কাউকে অফেন্ড করে কথা না বলা, কেউ চারটে শুনিয়ে দিলে সুন্দরভাবে একদম ঠান্ডা মাথায় সেটা হজম করে নেওয়া, তাকে দোষ না দেওয়া, কারোর প্রতি দোষ না দেখা, বলে চারটে শুনিয়ে দেওয়া। হ্যাঁ, কেন ওই রকম, ওই যে মাঝে একজন বলে চামচটা, ও তো ভোগের চামচ, আপনি জানেন না, এতদিন ধরে রয়েছেন, বলে তাকে চিরকালের জন্য ভক্তি থেকে সরিয়ে দেওয়া, কৃষ্ণ কখনো প্রসন্ন হবে না। কেন আমাদের শাস্ত্রে পাতার পর পাতা এসব উদাহরণ? কেন জগাই মাদাই লীলা, আমরা তো ক্লাস দিয়ে দেবো জগাই মাদাই লীলা। হ্যাঁ, নিত্যানন্দ মহাপ্রভুকে মাথায় কলসির কানা মারলো, তখন মহাপ্রভু সুদর্শন চক্র নিয়ে এলো, নিত্যানন্দ মহাপ্রভুকে বললো, না না না, জগাই মাদাইকে আপনি একদম সুদর্শন তুলবেন না, ওদেরকে কৃপা করুন। তো এইগুলো যখন নিত্যানন্দ মহাপ্রভু দেখাচ্ছে, তখন নিত্যানন্দ প্রভু খুশি হবে না? ওনার মতো ব্যবহার না হোক, আমরা যদি ওর প্রচেষ্টা করি সকলের সাথে এরকম ব্যবহার করা, খুব ইম্পর্টেন্ট। তো আমরা এখানে বিরতি রাখবো, খুব আর ইম্পর্টেন্ট। প্রথমটা মানে দ্বিতীয়টা আর তৃতীয়টা, এই দুটো আমরা চেষ্টা করলে করতে পারবো, কারণ কাউকে আঘাত না দিয়ে কথা বলা চেষ্টা করলেই পারা যাবে। আর ওই যে ভিতরে একরকম বাইরে একরকম, এটাও করা যেতে পারে ঠিকঠাক নিজেকে কারেকশন। কিন্তু প্রথমটা একটা অনেক কষ্ট, যেটা কেউ কিছু বলে দিলে চট করে আমরা কিছু মাইন্ড করে ফেলি, তাই কোনো না? আর চিন্তা নেই। লাস্টেরটা, যে আমরা যা কোনো, কিছু করি একটা এক্সপেকটেশন আমাদের থাকে, তাই না? যে আমি হ্যাঁ, ওনার সাথে ভালো কথা বললাম, উনি তো আমাকে ভালো করে কথা বলতে পারতেন, কেন হ্যাঁ, করলেন না? তাই না? হ্যাঁ, এটা একটা এগুলো সমস্ত কাকে খেয়ে নিচ্ছে, এগুলো কি খেয়ে নিচ্ছে আমাদের, কোথায়, ঝা- কোথা থেকে আমাদের ক্ষতিটা হয়ে যাচ্ছে এগুলো করলে, বলুন? যদি মানে এক্সপেকটেশন রাখি, আমার কিসে, আলটিমেটলি আমার কিসের উপর আমার প্রতিক্রিয়াটা পড়ছে, বলুন? আমার এইগুলো, সাধনায়। হ্যাঁ, তারও আগে কি দিয়ে সাধনা করব আমি? আমার মূলধনটা কি, কোনটা আমার, কোনটাকে আগলে রাখতে হবে আমার? প্রভু আমাদের মনটাকে। আহ সমস্ত জিনিস, এই যে যতগুলো উদাহরণ দেওয়া হলো, তাদের একটাই টার্গেট, এর মাইন্ডটাকে একটুখানি ওখান থেকে নিয়ে নাও,
বাস, ব্যাক অফ দ্য মাইন্ড সবসময় এই এরম বললো, হ্যাঁ, এরম করলো, হ্যাঁ। তো খুব ইম্পর্টেন্ট। তো আমরা এইগুলো না একদম সবাই মিলে, আমি তো বলবো লিখে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, আপনারা প্রার্থনা করবেন কিন্তু, আর সব করতে হবে কিন্তু আমাদের। এটার জন্য পরিস্থিতি সমস্ত শাস্ত্র বলবে, লেকচার শুনবেন, কিন্তু জীবনে উতরাতে হবে আমাদের সকলকে, ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা, আপনারা প্রার্থনা করবেন, মুখে বলা সোজা, এক্সাম্পল দেওয়া সোজা, কিন্তু জীবনে উতরানো ফাইট চাই। ভক্তি মানে ফাইট, পরিশ্রম, লুজলি হয় না, এখানে যাব ওখানে যাব হই হই করবো না, করব, কিন্তু ভেতরে মাইন্ডের মধ্যে সবসময় এইগুলো ইয়ে করবে না। আমি কন্টিনিউয়াসলি এগুলোর জন্য সংগ্রাম করব, কাউকে গুরু বৈষ্ণবদের প্রসন্ন করার জন্য, যে এরম ইরাদা নেবে, আলটিমেটলি সব কৃষ্ণের কৃপাতেই সম্ভব হবে। গুরু বৈষ্ণবদের কৃপাতেই এই সমস্ত ব্যবহার, কত ভালো ভালো বৈষ্ণবদের দেখি তারা এগুলো সব আয়ত্ত করে ফেলেছে, তারাই এগিয়ে যাবে। তো পরিশ্রম চাই, পরিশ্রমটা হচ্ছে অবশ্যই পরিশ্রম, এগুলো অত সোজা নয়, চারটি কথা শুনিয়ে দিল চুপচাপ, হ্যাঁ ভাবা, হ্যাঁ প্রভুজি। সাধনা আর এই পরিশ্রম দুটো একসাথে চলবে। সাধনা পরিশ্রম করতে শক্তি দেবে, পরিশ্রম সাধনাকে আগে বাড়াবে, এইটাই ফর্মুলা। যে যত সুন্দর পরিশ্রম করবে তত তার সাধনা ভালো হবে, আর যেই সাধনা ভালো হবে পরিশ্রম করাটা আরো ইজি হবে। আহ, খুব রিলেশনটা এত সুন্দর। তো সকলে মিলে আরো কিছু উদাহরণ তৈরি করবেন, করে নিজেদের মধ্যে আলাপ আলাপ আলোচনা করবেন, লোককে বলবেন। আর এগুলো আমি তো বলবো সকলে মিলে যেটুকু শুনে অপরকে বলবেন, যেমন আমি একটা জায়গাতে শুনে আপনাদের বলে দিলাম, আমার খুব ভালো লাগলো যখন শুনলাম এটা। আহ, আর একটা তো বলাই হয়নি, পরে আলোচনা করব। এই সমস্ত মহাপ্রভু শিষ্যাষ্টকমের ভিত্তি, এই চারটে নতুন কোনো ফর্মুলা নয়, সব মহাপ্রভু। তার মধ্যে প্রধান হচ্ছে তৃণাদপি শুনেইছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন, তখন কীর্তনীয় সদাহরি হবে, তারাইও হবে না। এই কীর্তনীয় সদাহরিকে এই তিনটে জিনিস প্রচন্ড প্রভাবিত করবে। কেউ যদি মনে করে যে আমি তৃণাদপি শুনিছেন হব না কিন্তু ভালো হরিনাম করবো, নো। মহাপ্রভু সেই জন্য প্রথমে তৃণাদপি শুনিছেন রেখেছেন, লাস্টে কীর্তনীয় সদাহরি রেখেছেন। আর স্ক্রিপচারে, শাস্ত্রে এরকম উদাহরণের ছড়াছড়ি, দেখুন এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করুন। হরিদাস ঠাকুর যখন 22 বাজারে বেত্রাঘাত হচ্ছে, আচ্ছা আপনারা উত্তর দেবেন, যখন 22 বাজারে বেত্রাঘাত করছে তখন এইসব ইয়ে মুসলিম নবাবের পেয়াদারা, তখন যখন আর মুখে গালিগালাজ করছে, আশপাশের লোকজনের বুক ফেটে যাচ্ছে। কেউ বলছে যে হরিদাসকে যখন একটার পর একটা বাজারে গিয়ে যখন তাকে খিঁচড়ে খিঁচড়ে নিয়ে গিয়ে বেত্রাঘাত করছে, তখন সবাই কাকুতি মিনতি করছে ওইসব পেয়াদা, তোমরা আমাকে মারো কিন্তু ওকে ছেড়ে দাও। এসব বর্ণনা আছে আমাদের চৈতন্য ভাগবতে, বৃন্দাবন দাস ঠাকুর। দেখুন বিহেভিয়ারটা দেখুন, কেন সে সবসময় হরিনাম করতে পারছে দেখুন। আমরা তো বলছি আমাদের সংগ্রামটা কি, কেউ কিছু বললে চড়াক করে লেগে যায়, এখানে তো বলা দূরের কথা, মুখে বলা আর 22 বাজারে বেত্রাঘাত করা। আর হরিদাস ঠাকুরের তাদের মুডটা কি, তাদের প্রতি যারা মারছে সম্পূর্ণ কম্প্যাশন, এতটুকু কমপ্লেন নেই, শুধু কমপ্লেন নেই নয়, যখন ওই পেয়াদাগুলো দেখলো যে আরে একটা দুটো বাজারে মারলে মরে যায় আর একে 22 বাজারে মরছে না, তাহলে তো আর নবাব ইনস্ট্রাকশন দিয়েছে তোমরা যদি একে না মারতে পারো তোমাদের গর্দান যাবে, পেয়াদাদের বলেছে। তারা তখন ভয় পেয়ে যাচ্ছে, আরে তাহলে তো এবার নবাব আমাদের মেরে ফেলবে, একে যদি, এর ডেড বডি যদি না নিয়ে যাই। তখন তারা হরিদাস ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে তুমি আমাকে, তুমি যদি না মরো তাহলে আমাদেরকে নবাব কেটে নেবে। তখন হরিদাস ঠাকুরের দয়া হয়ে গেছে, আরে তাই নাকি, এরকম ব্যাপার। সঙ্গে সঙ্গে নিজে হরিদাস ঠাকুর মানে নিজের শ্বাস থেকে সমস্ত করে আপেক্ষিক ভাবে মরিয়ে গেল। চিন্তা করে দেখুন কম্প্যাশনটা কোথায়। একজন নামাচার্যর পদ মহাপ্রভু কেন দিয়েছে হরিদাস ঠাকুরকে, নিজে পুরো, আর তখন একবারে পুরো ওরাও দেখলো আরে এ তো মরে গেছে বলে গঙ্গায় ফেলে দিল, কিন্তু মরেনি হরিদাস ঠাকুর, ভাসতে ভাসতে জাস্ট ওদেরকে বাঁচানোর জন্য। মানে কতটা, যারা এতটা অত্যাচার করছে তাদের প্রতি কতটা কম্প্যাশন। এই সব কটা ফর্মুলায় যতগুলো বলা হলো, দেখবেন সমস্ত শুদ্ধ বৈষ্ণবের মধ্যে একদম ফুল বিরাজিত। সেই জন্য তারা কীর্তনীয় সদাহরি করতে পারে।
কত কত মালা জপ করতেন হরিদাস ঠাকুর? কেউ বলুন। 3 লক্ষ হরিনাম। আহ 192 রাউন্ডস, 16 মালা হুম। করতে আমাদের এরকম হয়ে যায়। চিন্তা করুন। কিন্তু তার চাবিকাঠি কোথায়? এই আজকে যে চাবি, LSLL। এত কিছু কথা শুনিয়েছে ওই পেয়াদাগুলো, লিসেন উইদাউট ডিফেন্ডিং। একবারও বলেনি তোমরা কেন আমাকে এরকম বলছো। পেয়াদাগুলোকে বলেছে লিসেন উইদাউট ডিফেন্ডিং। স্পিক, তাদের সঙ্গে যে কথাবার্তা বলেছে, একটা কথা বলেনি যে কথার মাধ্যমে ওই পেয়াদাদের মধ্যে কোনো রকম আঘাত লাগে। থার্ড, লিভ উইদাউট প্রিটেন্ডিং, মনের মধ্যে কোনো রকম প্রিটেনশন নেই। ফোর্থ, ফোর্থটা কেউ বলুন। লাভ উইদাউট এক্সপেক্ট, লাভ তাদের উইদাউট তাদের প্রতি ভালোবাসা এক্সপেক্টেশন। কিভাবে প্রকাশিত হলো কেউ বলুন। হরিদাস ঠাকুরের ভালোবাসা তাদের প্রতি কিভাবে প্রকাশিত হলো বলুন। হরিদাস ঠাকুর তাদের বলেছিল, তোমরা আমাকে এত মারছো, এবার তোমাদের প্রাণ যাবে, এখন আমার কাছ থেকে ভিক্ষে চাইতে এসছো যে আমি মরে যাই, যাতে তোমাদের নবাব না শুলে চড়া, এরকম বলেছে। লাভ, তাদের প্রতি সম্পূর্ণরূপে প্রেম। লাভ উইদাউট, এরকম কোনো এক্সপেকটেশন নেই যে আমাকে মারলো, কি এরাই আমাকে চাবুক মেরেছে, কি এরা আমাকে ইয়ে করেছে, না। হরে কৃষ্ণ, আমরা ধন্যবাদ প্রণাম। সকলে সকলের জন্য প্রার্থনা করবেন, আমার জন্য বিশেষ করে প্রার্থনা করবেন, আমিও আপনাদের জন্য প্রার্থনা করি। তবে এই 4টে চাবিকাঠি কিন্তু ভেতরে ভেতরে সব পাকাতে হবে একদম। হরে কৃষ্ণ। আর কোনো 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 কেউ অ্যাড করতে চান একটা দুটো শব্দ? সুরেশ্বর মাধব প্রভু, প্রভুজি বোধহয় সেবায় ব্যস্ত মনে হচ্ছে। যাই হোক। ও মহারাজ বলতে দেরি হবে না আসতে? হ্যাঁ হ্যাঁ, দেরি আছে। উনি আরো 2.5 ঘন্টা পরে আসবেন। আচ্ছা, সাড়ে আপনি নটা। আসলে আমাকে একটা ফোন দিন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে এখানে রাখি, তাহলে দেরি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। বাঞ্ছার কল্পতরু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যদি জয় করে। মহারাজ আসে, যদি আমরা সময় পাই সবাই আসবো গ্রুপে, হ্যাঁ? হ্যাঁ, আমাদেরকে জানাবো। আপনাকে আমি ফোন দেবো। ঠিক হরে আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যাই। সকলের অনুমতি নিয়ে তাহলে হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু কৃপা সিন্ধু ভেবেছে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। গুরু শিল প্রভুপাদ কি জয়, শিল গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।